হ্যালো এভরিওয়ান। সো জাবির ডি ইউনিটের জন্য তোমাদের হাতে খুব বেশি সময় নেই, বাট তারপরেও তোমরা চাচ্ছ যে এই শেষ সময়ে কোন জায়গাগুলো পড়লে তোমাদের চান্সটা নিশ্চিত হয়ে যাবে। তো সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো, কারণ তুমি চাইলেও কিন্তু শেষ মুহূর্তে এসে সব কিছু পড়তে পারবা না। তো ওইটাই আমরা দেখবো যে কতটুকু পড়লেই হবে, আর সব থেকে বড় কথা হচ্ছে কী পড়বো আর কি বাদ দিব। কারণ এখন তুমি যদি বাদ দেওয়ার মেন্টালিটি না রেখে শুধু পড়েই যাও, তাহলে কিন্তু তোমার জন্য বিপদ অপেক্ষা করতেছে। সো আমরা চাইলেও সব কিছু পড়তে পারবো না, কারণ আমাদের সামনে এখন বায়োলজি, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, আইকিউ পাহাড় জমে আছে পড়ার। তো এখান থেকে আমাদের কিন্তু খুব ভালো জায়গাগুলোকে বেছে বেছে পড়তে হবে, যেগুলোতে ভর্তি পরীক্ষায় আসবে, যেগুলো থেকে অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষা আসবে। সো অবভিয়াসলি ওই জায়গাগুলোকে আমরা টার্গেট করবো। আর পড়বো নাকি এক্সাম দেবো, এই কোশ্চেনটা অনেকে করে। আমাদের কথা হচ্ছে পড়তেও হবে, এক্সামও দিতে হবে। যে কোনো দুইটার যদি একটা কাজ না করা হয়, তাহলে কিন্তু সামনে ভর্তি পরীক্ষায় তোমাকে এটার কী করতে হবে, মাসুল দিতে হবে। সো অবভিয়াসলি যারা শুধু এরকম চিন্তায় আসো যে ভাই পড়বো, এক্সাম দিব না, তাদের জন্য বিপদ। শুধু এক্সাম দিব, একদম থিওরি কিছুই পড়বো না, তার জন্য বিপদ। বিকজ অনেকেই বলে যে জাবির কোশ্চেন ব্যাংক পড়লেই হয়। নো, সবসময় কোশ্চেন ব্যাংক থেকে যে একদম কোশ্চেন তুলে দিচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। কিছু কোশ্চেন হয়তো বা তুমি কমন পাইতে পারো, বাট এটার মানে এটা না যে তোমার জাবি কোশ্চেন ব্যাংক শেষ করে গেলে তোমার চান্স হচ্ছে। নো। তো এরপর আসো প্রস্তুতি খারাপ কীভাবে পড়বো, এটাও একটা কোশ্চেন। সো যাদের প্রিপারেশন খুব একটা ভালো না, হ্যাঁ, সবাই যে টপ নচ প্রিপারেশন নিয়ে আসবে তা কিন্তু না। অনেকে আছে নর্মাল প্রিপারেশন নিয়েও চান্স পায়। তো অ্যাকচুয়ালি শেষ সময় এসে তারা কী করে, কোন জায়গাগুলোকে তারা ফোকাস করে, সেটা আমরা দেখবো। তো এবার আসো যে আমরা আসলে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চিন্তা করি যে আমরা প্রত্যেকটা সাবজেক্ট এখন কীভাবে ডিল করবো। কারণ ধরো বোটানি, এখন বোটানিতে তোমাদেরকে বলছে যে শর্ট সিলেবাসের উপরে তোমাদের ভর্তি পরীক্ষা হবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই তাহলে আপনারা ফুল সিলেবাসের উপর কেন দিচ্ছেন? তো ফুল সিলেবাসে আমরা জাস্ট কয়েকটা টপিকের উপর তোমাদেরকে আমাদের এক্সাম ব্যাচে দিয়েছি। তো শর্ট সিলেবাস থেকে কোশ্চেন হবে, বাট শর্টের বাইরে যদি কোনো কোশ্চেন আসে, ওগুলো যাতে তোমাদের মিস না হয়, কারণ তোমাদের একটা মার্কও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বাট তার মানে এটা না যে তোমার শর্ট সিলেবাসের বাইরে কোনো কোশ্চেন আসলে সেগুলো তুমি যদি না পারো, তুমি যদি এগুলোকে স্কিপ করো, তাহলে তোমার চান্স হচ্ছে না। অনেকেই পারবে না। সো তুমি যদি দেখো যে তোমার শিফটে, যেহেতু এখন বলছে যে শিফট ওয়াইজ আলাদা আলাদা, সো কথা হচ্ছে যে শিফটে যে প্রশ্নই থাকুক না কেন, সেখানে যদি শর্ট সিলেবাসের মধ্যে কোশ্চেন থাকে তোমাকে পারতে হবে। আর শর্টের বাইরে যদি কোশ্চেন থাকে, তুমি যদি পারো ভালো, আর না পারলে তুমি সেটাকে স্কিপ করে দিবা, কোনো প্রবলেম নাই। এরপর আসো যে আমরা দেখি যে যেহেতু আমাদের বোটানিতে শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাসের মধ্যেও কিছু চ্যাপ্টার আছে সব থেকে ইম্পর্টেন্ট, এবং লাস্ট এই কয়েকদিন তুমি এগুলাই পড়বা। কারণ এখন চাইলেও কিন্তু সবগুলো রিভিশন দেওয়া সম্ভব না। তুমি যদি রিভিশন দিয়ে ফেলতে পারো, কোনো প্রবলেম নাই, বাট এই চ্যাপ্টারগুলো একটু ডিটেলে পড়ে যাও। জাবিতে কিন্তু অনেক ডিপ থেকে কোশ্চেন আসে, সো ডিটেলে পড়তে হবে, এটা আসলে মেইন কথা। তো শর্ট সিলেবাসের মধ্যে বোটানিতে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা লাগবে, 1 নম্বর চ্যাপ্টার, এটা অনেক ডিটেলে পড়া লাগবে একদম। তুমি চেষ্টা করবা, আমরা যেহেতু তোমাদের দাগানো বইটা দিয়ে দিছি, সো তোমরা দাগানো বইটা একটু ট্রাই করবো, কারণ দাগানো বইয়ের মধ্যে কিন্তু অনেক কিছু দাগানো আছে। তো চেষ্টা করবো যে কোষের গঠন চ্যাপ্টারটা যাতে কোনোভাবেই মিস না যায়, এবং এখানে কোশ্চেন করার জায়গা অনেক। যেহেতু টিচার যখন কোশ্চেন করবে, তখন সে দেখবে যে আসলে কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট বা তার মনে চাচ্ছে। সো 1 নম্বর এই চ্যাপ্টারটাতে কিন্তু অনেক কিছু জায়গা আছে যেগুলো থেকে কোশ্চেন কিন্তু উঠানো যায়। সো অবভিয়াসলি তোমরা 1 নম্বর চ্যাপ্টারটা করবা। এরপর আসলে যে 4 নম্বর, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ অণুজীব যে চ্যাপ্টারটা রয়েছে, এখানে ভাইরাস, এরপর ব্যাকটেরিয়া, এখান থেকে কিন্তু উদাহরণ টাইপের কোশ্চেন করা যায়। সো 4 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে অণুজীব, এটা তোমরা অনেক ভালো মতো পড়ে যাবে, এবং কোনোভাবেই যাতে উদাহরণগুলা তোমাদের মিস না হয়। এরপর আসলে 7 নম্বর, এখন জাবির জন্য 7 নম্বর চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কারণ এখানে কিছু উদ্ভট টাইপের কোশ্চেন আছে যেগুলো আবার জাবিতে আসে। সো অবভিয়াসলি 7 নম্বর চ্যাপ্টারটাও এবছর আসার সম্ভাবনা সব থেকে বেশি। তোমরা 7 নম্বর চ্যাপ্টারটা একটু এক্সট্রা গুরুত্ব দিয়ে পড়ে যাবা। আর 9 নম্বর চ্যাপ্টার উদ্ভিদ সারিতত্ত্ব, এখানে তো আসলে অনেকগুলো টপিক আছে এবং কোশ্চেন পেঁচানোর জায়গাও আছে। সো এই 4টা চ্যাপ্টার মাস্ট, বোটানির জন্য এগুলা করতেই হবে। এরপর আসলে যে জুলজির ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো বোটানির ক্ষেত্রে তোমরা যদি কোশ্চেন ব্যাংক নাও দেখো, কোনো প্রবলেম নেই, জাস্ট দাগানো যে মূল বইটা আছে এগুলো খুব ভালো মতো পড়ে যাও। একদম চেষ্টা করো যে দাগানো লাইনের কোনো লাইনই যাতে মিস না যায়। আর দাগানো বই যখন পড়া শেষ হয়ে যাবে, তখন তুমি এক্সাম দিতে পারো। এছাড়া তোমার আর কোনো কাজ নেই। এখন তোমার যদি মনে হয় ভাই আমি আবার এই বই দেখবো, উন্মেষের বই দেখবো, মেডিট্রিক্স দেখবো, হাবি যাবে অনেক বই তোমার কাছে আমি জানি আছে, ফার্মা নলেজ আছে, বাট এগুলো পড়ার দরকার নেই। এখন জাস্ট মেইন বুক, কারণ টিচার মেইন বুক থেকে কোশ্চেন করবে। জুলজির ক্ষেত্রে শর্ট সিলেবাসের মধ্যেও তোমরা যে চ্যাপ্টারগুলো সব থেকে বেশি পড়বা, সেটা হচ্ছে যে 1 নম্বর চ্যাপ্টারটা পড়বা, 2 নম্বর, 4 নম্বর, 11 নম্বর। 1 নম্বর এবং 2 নম্বর চ্যাপ্টারটা পড়তে একটু অনেকের টাইম লাগতে পারে, আবার অনেকের আসলে এগুলো মুখস্থ আছে। মেডিকেলে যারা প্রিপারেশন নিছো তাদের আমি জানি মুখস্থ আছে, তারা একটু রিভিউ করে যাবা। আর 4 নম্বর চ্যাপ্টার রক্ত, এখান থেকে কোশ্চেন মাস্ট। আর 11 নম্বর চ্যাপ্টার থেকে একটু ক্রিটিক্যাল টাইপের অনেক সময় কোশ্চেন করে দেয়, অনুপাতগুলো একটু মনে রাখবা, যাতে তোমার বায়োলজি যেহেতু 44 মার্ক আসতেছে, তুমি যাতে দেখার সাথে এগুলো দাগাইতে পারো, তোমার টাইমটা এখানে সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো শর্ট সিলেবাসের মধ্যেও আমি জিনিসটাকে বলে দিলাম, পুরাটাই রিভিশন দিলে ভালো, বাট যাদের অবস্থা খুব একটা ভালো না, তারা এই 8টা চ্যাপ্টার পড়ে যাবা। এবং যাদের অবস্থা ভালো, তারা তো লাস্ট মোমেন্টে সবগুলো দেখে যেতে পারবা না। তো ধরো তুমি লাস্ট মোমেন্টে তুমি লাস্ট ভিউ দিচ্ছ ভর্তি পরীক্ষার আগের দিন বা 2 দিন আগে, তখন তুমি কিন্তু এই চ্যাপ্টারগুলো দেখবা। ওকে, ফাইন। এবার কেমিস্ট্রি।
কেমিস্ট্রির জন্য তুমি কী পড়বা? কেমিস্ট্রির জন্য শর্ট সিলেবাসই না, বাট শর্ট সিলেবাসের মধ্যেও সবথেকে মেইন যে 2টা চ্যাপ্টার 2 এবং 3 গুণগত রসায়ন এবং মৌলের পর্যায়িত রসায়ন পড়তেই হবে, মাস্ট। এবং এখানে একটা ট্রিক্স বলে দিই, যে চ্যাপ্টারে তোমার প্রবলেম মনে হবে, ধরো তুমি কথার কথা 4 নম্বর চ্যাপ্টার খুব একটা ভালো পড়ো নাই, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে তোমার প্রবলেম আছে। এখন রাসায়নিক পরিবর্তনে তো ম্যাথও আছে এবং থিওরিও আছে কিছু, তো সেগুলো তুমি কীভাবে কমপ্লিট করবা? এগুলোর জন্য ডিরেক্ট তোমাকে এমসিকিউ হেল্প করবে, অর্থাৎ হাজারি স্যারের যে এমসিকিউ আছে সেটা তোমাকে হেল্প করবে। আর আমাদের এক্সামেও বেসিক্যালি যেহেতু রাসায়নিক পরিবর্তনের উপর 80টা কোশ্চেন সেট করা আছে, রাসায়নিক পরিবর্তন আর কর্মমুখী মিলায়া, তো তুমি যদি ওখানেও এক্সাম দাও তাও কিন্তু তোমার হচ্ছে প্রতিটা টপিক টাচ হয়ে যাবে। আর প্রতিটা প্রশ্নের সাথে যেহেতু আমাদের ব্যাখ্যাগুলো আমরা অ্যাড করে দিই, সো ব্যাখ্যাগুলো পড়লে তোমার কিন্তু পুরো জিনিসটা কভার হয়ে যাচ্ছে। সো এখন আসলে বই না পড়ে তোমার উচিত যে চ্যাপ্টারগুলো একটু প্রবলেম আছে সেগুলো ডিরেক্ট এমসিকিউ সলভ করা। তুমি যে হাজারি এমসিকিউ সলভ করতে পারো এটাই ইনাফ। আর অবশ্যই 2 এবং 3 নম্বর চ্যাপ্টারটা মূল বইটা একটু পড়ে যাও, বক্সের এমসিকিউগুলো দেখে যাও, তাহলে তোমার কমপ্লিট হয়ে যাবে। রসায়ন দ্বিতীয় পত্রটা একটু পড়াশোনা করতে হবে, কারণ 1 নম্বর চ্যাপ্টার পরিবেশ রসায়ন থেকে কিন্তু তোমাদের থিওরি টাইপের কোয়েশ্চেন থাকে। এরপর 2য় নম্বর চ্যাপ্টার জৈব রসায়ন, এটা নিয়ে অনেকের প্রবলেম আছে যে জৈব রসায়ন এখন যদি কেউ মেইন বুক পড়তে যায় তাহলে তার জন্য দেখা গেছে যে এটা নাইটমেয়ার হয়ে দাঁড়ায়। সো মেইন বুকই তুমি পড়বা, বাট আমি তোমাকে বলবো টপিক সিলেকশন করে পড়ো, অর্থাৎ যেগুলো যাবে জন্য ইম্পর্টেন্ট জাস্ট ওগুলাই পড়বা। ওগুলো আমাদের দেখবা যে এক্সাম ব্যাচের ওয়েবসাইটে দেওয়া আছে। সো জাস্ট যে টপিকগুলো আছে ওগুলো অন্তত পড়ে যাও, তুমি সব পড়ার দরকার নেই, জাস্ট টপিকগুলো পড়ে যাও আর তুমি হচ্ছে এক্সামটা দাও। কারণ জৈব রসায়নের উপর যে এক্সাম আছে সেখানে জাস্ট হচ্ছে যে কোশ্চেনগুলো আছে ওগুলাই এক্সপ্লেনেশন সহকারে পড়ে যাবা, এটা ইনাফ। আর কেউ যদি এক্সট্রা করে পারো তাহলে এমসিকিউ সলভ করতে পারো হাজারি নাগের, এটা তোমাকে হেল্প করবে। বাট এরকম না যে হাজারি স্যারের বই থেকে ডিরেক্ট কমন আসবে, মানে এমসিকিউ থেকে আইডিয়া নিতে পারো বাট হুবহু কমন আসবে না, হুবহু কমনটা বই থেকেই আসবে, কারণ লাইন থেকে টিচার ডিরেক্ট কোশ্চেন তুলে দিচ্ছে। এবার আসলে 3 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে এটাও খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ 3 নম্বর চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসে। সো 3 নম্বর চ্যাপ্টারগুলোকে স্কিপ করার দরকার নেই, যেহেতু ক্যালকুলেটরও নাই, একটু হাতে করা ট্রাই করো, যদিও খুব বেশি যে কঠিন কোশ্চেন আসবে ব্যাপারটা কিন্তু এরকম না। সো একটু করবা তাহলে হয়ে যাবে। এরপর আসলে যে তোমাদের ছোট ছোট যে জায়গাগুলো থাকবে, যেমন বাংলা, ইংরেজি এবং আইকিউ, এটা নিয়ে অনেকের টেনশন আমি জানি। তো বাংলার জন্য আমি আগেই বলছি যে এটা তো আসলে যে কোনো বই পড়া যায়, বাট এটা পড়তে হবে টপিক অনুযায়ী। তুমি যদি এখন টপিক ছাড়া গণহারে পড়ে যাও, কোশ্চেন সলভ করে যাও, এটা কিন্তু তোমার লাভের লাভ কিছুই হবে না। ধরো তুমি কথার কথা বাংলা হচ্ছে জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করে গেছো, এখন শুধু কোশ্চেন ব্যাংক সলভ করলে তো মানে হুবহু কমন আসতেছে না, বাট তুমি হয়তো ওই টপিকটাই কমন পাচ্ছ না। তোমাকে যেটা করতে হবে যে জাস্ট জাবির জন্য যে টপিকগুলো লাগবে ওগুলো তুমি যে কোনো বই থেকে, অথবা হচ্ছে আমাদের যদি তোমার কোনো বই না থাকে আমাদের ওয়েবসাইটে দেখবা যে ওখানে বাংলা সাজেশন বুক দেওয়া আছে, তুমি জাস্ট ওইটা কমপ্লিট করে যাও, ওখানে তো সবগুলোই দেওয়া আছে। সো ওখানে তোমাদের হচ্ছে সাজেশনে দেখবা যে কিছু থিওরি অংশ আলোচনা করা আছে, যেমন ধরো তুমি হচ্ছে সমাস পড়বা, এখন সমাসের আন্ডারে থিওরি আছে, এরপরে তোমার হলে এমসিকিউগুলো সলভ করা আছে। তো তুমি একটু হলেও থিওরি পড়বা, কারণ শুধু কোশ্চেন ব্যাংক সলভ করে গেলে কিন্তু মানে কোশ্চেন তো হুবহু ওটা নাও আসতে পারে। সো সেক্ষেত্রে থিওরিটা তোমাকে হেল্প করবে। থিওরি পড়লে কী হয়, তোমার ব্রেনটা ক্লিয়ার থাকে, ভর্তি পরীক্ষার হলে তুমি যখন কোশ্চেনটা দেখতেছো অপশান টেস্ট করে হলেও তুমি অ্যান্সার মিলাই ফেলতে পারবা, বাট শুধু এমসিকিউ পড়ে গেলে তখন জিনিসটা একটু টাফ। সো বাংলার ক্ষেত্রে বলবো যে কোনো বই পড়া যাবে, অথবা আমাদের হলো যে সাজেশন বুকটা আছে সেটা তুমি থিওরি অংশ এবং এমসিকিউ অংশটা কভার করবা। আর লাস্ট মোমেন্টে এসে তুমি থিওরি দেখার দরকার নেই, জাস্ট এমসিকিউগুলা রিভাইজ দিয়ে যাবা, শেষ। ইংরেজির ক্ষেত্রে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমরা প্রত্যেকটা টপিকের আন্ডারে 100 থেকে 150 এমসিকিউ সলভ করবো। সেটা হইতে পারে নাউন, সেটা হইতে পারে অ্যাডজেক্টিভ, যে কোনো একটা করে টপিক নিবা, ওইটার আন্ডারে 100 থেকে 150 এমসিকিউ সলভ করবা, অথবা হচ্ছে এক্সাম দিবা। আমাদের এখানে যেহেতু তোমাদের ইংরেজি স্পেশাল এক্সাম আছে, তো ওখানে হচ্ছে 80টার মতো এমসিকিউ আছে। তুমি যদি 80টা এমসিকিউ করো তোমার কিন্তু প্রত্যেকটা টপিকই রিভিশন হয়ে যাচ্ছে। আর যে কোনো বই হইতে পারে সেটা অ্যাপেক্স, মাস্টার বা তোমার কোচিংয়ের বই বা ইংলিশ বিচিত্রা, যে বই হোক, সেখান থেকে তুমি যদি 100 থেকে 150 এমসিকিউ প্র্যাকটিস করো, এটা তোমাকে হেল্প করবে। শুধুমাত্র জাবির কোশ্চেন ব্যাংকের উপর ভরসা করে থাকিও না। আইকিউয়ের জন্য কী করবা? অনেকেই বলে যে ভাই এখানে প্রশ্ন সমাধান আমি করতে পারতেছি না। তো ভাই এখানে তোমাকে তো আইকিউয়ের উপরে বস হইতে হবে না, জাস্ট কী করতে হবে, এখানে শুধু প্রশ্ন সমাধান করলেই হবে। কারণ আইকিউয়ের জন্য তুমি যদি অনেক বেশি এখন এফোর্ট দাও তাহলে কিন্তু অন্য জায়গাতে তোমার টাইম কম লাগবে, টাইম তোমার কমে যাবে। সো যেটা করতে হবে আইকিউয়ের জন্য শুধু প্রশ্ন সমাধান করতে হবে, এখানে এতটা থিওরি বোঝাবুঝির দরকার নেই। কারণ এখানে যদি তুমি যে 4-এর মধ্যে যদি 1 পাও 2 পাও কোনো সমস্যা নেই। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আইকিউতে ভালো করতেই পারেনি, বাট তারপরেও জাবিতে পড়তেছে, আমার অনেক স্টুডেন্ট আছে। সো সেক্ষেত্রে আইকিউ নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। আইকিউটাকে তুমি যদি এখানে একটু কম গুরুত্ব দিয়ে শুধু প্রশ্ন সলভ করে যাও, আমাদের
গতকাল হচ্ছে আইকিউর পরীক্ষা হয়েছে, তো সেখানে দেখবে যে আমরা যে কোশ্চেনগুলো দিয়েছি সেখানে সবগুলো টপিকই কাভার। এখানে শুধুমাত্র কোশ্চেনের সাথে তোমাকে পরিচয় করানো হবে এবং সেগুলো যাতে তুমি ভর্তি পরীক্ষার হলে আউটপুট হিসেবে দিতে পারো যদি ওই টাইপের কোশ্চেন আসে। আর যদি মনে হয় যে না একদম অন্যরকম কোশ্চেন আসছে সেটাকে স্কিপ করবা, কোনো প্রবলেম নেই। আর যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি আসো তাদের তো মডেল টেস্ট শুরু হয়ে গেছে আজকে থেকেই, তো তোমরা মডেল টেস্টটা দিবা। আর যাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দেওয়ার ইচ্ছা আছে, কারণ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থেকে অনেক তোমরা হচ্ছে হেল্প পাবা, বিকজ এখানে জাবির স্টাইলে সবগুলো, যেহেতু 80 মার্কের প্রত্যেকটা এক্সাম তোমরা চাইলে দিতে পারো, আবার কেউ যদি না চাও নাও দিতে পারো, কোনো প্রবলেম নাই। নতুন ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ সবাইকে।